ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্ক يقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم وقال رسول الله صلى الله عليه وسلم يا رب هذا قتلني يدنيه من العرش أو قام عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا الله يا الله الله لا إله إلا هو الله يا الله الله গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ হু লা ইলাহা। উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম, পর্দার আড়ালের মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সর্বপ্রথমেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে সালাতু সালাম দুরুদ সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে বলি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তার আগে সাময়িক কিছু প্রেক্ষাপট নিয়ে আমি কিছু কথা বলবো। আমরা বিভিন্ন প্রাণী হত্যা করি, বিভিন্ন পশু পাখি হত্যা করি, কিন্তু আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতের মধ্যে মানুষ হত্যার ব্যাপারে কি বলেছেন, কি বোঝাতে চেয়েছেন, এই ব্যাপারে আজকে আমি দু চারটি কথা বলবো। যেহেতু গত সপ্তাহে ঢাকার মধ্যে একটা যেটা জাহিলি যুগের সেই বর্বরতাকে পর্যন্ত হার মানিয়ে ফেলেছে, পাথরের উপর পাথর মেরে, মাথার উপর পাথর মেলে
আমাদের এক মুসলিম ভাই নাম হচ্ছে সোহাগ, তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? কম বেশ সবাই এটা দেখেছেন না? তার আগে আমাদের এক সুন্নি ভাই রইসুদ্দিন, তাকেও গাছের সাথে বেঁধে হত্যা করা হয়েছে। এভাবে জেলখানায়, রাস্তায়, গ্রামে, পরিবারে, মহল্লায়, জায়গা সম্পত্তি নিয়ে হোক, ব্যবসা বাণিজ্য নিয়ে হোক, লেনদেন নিয়ে হোক, হত্যা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটু খেয়াল করবেন বাবারা। এই যে হত্যা করা হয়, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? তার পৃথিবীতে এমন কোনো যন্ত্র আছে একজন মানুষকে বানাতে পারবে? রোবট বানিয়েছে চায়নারা, তাও সেটা রিমোট কন্ট্রোল, সেটা কি নির্দিষ্ট গতিতে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আবার আল্লাহর এই সৃষ্টিকে যারা হত্যা করে কারণে অকারণে, জেনে না বুঝে অন্যায়ভাবে, এই ব্যাপারে কোরআনে আল্লাহ খুব শক্তভাবে হুঁশিয়ার করেছেন, আমার সৃষ্টি জগতের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু তোমরা নিজেরা নিজেরা যুদ্ধ করো, মারামারি করো, ভাই ভাইকে হত্যা করো, মুসলমান মুসলমানকে, কথা বলেন আছে না নাই? হত্যা আছে না নাই? আজকে এই হত্যার ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 21 এবং 22 নম্বর আয়াত, এবং সূরা নিসার 93 নম্বর আয়াত, এবং হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, এখান থেকে আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, নারীরা এবং ভাইয়েরা আপনারাও শুনবেন। আশা করি এই কথা শোনার পরে, আল্লাহর কথা শোনার পরে, রসুলের কথা শোনার পরে আমরা মানুষের গায়ে হাত তুলতে কিংবা মানুষকে হত্যা করতে আমাদের বিন্দু পরিমাণ যেন বিবেক এবং অন্তর নাড়া দিয়ে উঠে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এক নম্বর কথা, যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করে, আয়াত সমূহকে, আল্লাহর যে কোরআন, আল্লাহর যে এই কোরআনকে অস্বীকার করে, এই কোরআনের কিছু কিছু আয়াতকে অস্বীকার করে, কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, তারা কি করে? আল্লাহর কোরআনকে অস্বীকার। তারপর আল্লাহ বলতেছেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। যে সমস্ত নবী আলাইহিস সালাম সত্য দিন নিয়ে এসেছেন, আমার নবীদেরকে হত্যা করে, আমার নবীদেরকে হত্যা করেছে না? বিভিন্ন প্রেক্ষাপটে হত্যা করতে চেয়েছে, হত্যা করেছে, সাহাবাই কেরামদেরকেও হত্যা করা হয়েছে। কিন্তু আল্লাহ পাক বলেছেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, আমার নবীদেরকে যারা কি করে? হত্যা করে। তারপর বলল, ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর মানুষদের মধ্যে যারা ভালো কাজের কথা বলে, ভালো উপদেশ দেয়, তাদেরকে যারা হত্যা করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মানুষের কথা এখানে আসছে তো, নবীর পরে মানুষকে যে হত্যা করা হয়, এই ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছেন সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতে বলেছেন। আমার বন্ধুরা, সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত থেকে ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা আল্লাহ তাআলা এই আয়াত অনুযায়ী হারাম করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু কেউ যদি হত্যা করে কি হবে? বন্ধুরা আমার, অন্যায়ভাবে জুলুম করে আপনি হত্যা করলেন, গায়ের জোরে হত্যা করলেন, আল্লাহ পাক আপনাদের উদ্দেশ্যে বলতেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয় যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাদের জন্য, হে নবী আপনি ঘোষণা দেন, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। অন্যায়ভাবে যদি
কেউ মানুষকে হত্যা করে, আল্লাহর নবীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক তাকে বলার জন্য বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি বলে দেন তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর গজব, আযাব এবং শাস্তি। কিসের জন্যে? অন্যায়ভাবে যদি মানুষকে কি করা হয়, জোরে বলেন কি করা হয়, কি করা হয়, হত্যা করা হয়। শুধু তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, যদি দুনিয়ার মধ্যে কোনো বান্দা আল্লাহর কোনো বান্দাকে হত্যা করা হয়, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, মারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে জাহান্নামু খালিদান ফিহা, সেই চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে সে বসবাস। কথা বুঝতে পেরেছেন? কিভাবে? অন্যায়ভাবে। কিভাবে? ইচ্ছা করে যদি যদি হত্যা করা হয়, সে চিরস্থায়ীভাবে কোথায় যাবে? ইয়াকতুল, জাহান্নামে থাকবে, খালিদিনা ফিহা, যার কোনো যেই জাহান্নামের কোনো শেষ, সময়ের কোনো শেষ নাই। এরপর আল্লাহ পাক এই আয়াতের শেষের অংশে বলেন, ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর সেখানে সে চিরস্থায়ীভাবে বসবাস করবে। আল্লাহ তার উপর রাগ হন। কি হন? রাগ হন। যে হত্যা করে ওই ব্যক্তির উপর আল্লাহর খুব মেজাজ খারাপ হয়ে যায়, আল্লাহ খুব তার উপর গরম হয়ে যান। আর আল্লাহ কি করেন? আল্লাহ তার উপর ওয়া লাআনাহু, আল্লাহ তার উপর লানত দেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা জেনে না বুঝে মানুষ হত্যা করে, আল্লাহ তাদেরকে কি দেন? গজব দেন, লানত। এই জন্য দেখবেন যারা মানুষ হত্যা করে তাদের কোনো সেন্স থাকে না, তাদের দিক বেদিক তাদের কোনো হুঁশ থাকে, কারণ তারা হিতে হিত জ্ঞান হারা হয়ে যায়। তাহলে হত্যার ব্যাপারে, মানুষ হত্যার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে নিসার 93 নম্বর আয়াতের মধ্যে কি করেছেন? সতর্ক। কথা বলেন, করেছেন না? করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লানত করেন এবং তার জন্য বিশাল আযাব প্রস্তুত করে রাখবেন। যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন এবং সূরা নিসার মধ্যেও আল্লাহ তাআলা তুলে ধরেছেন মানুষকে হত্যা করা যাবে। যুবক ভাইরা, আপনার এক ভাই অন্য দল করত, আপনি আজকে ক্ষমতায় আছেন, এক দল করেন, একসময় আপনাকে কষ্ট দিয়েছে, এখন আপনি প্রতিশোধ নেবেন টাকার জন্যে, জায়গার জন্যে, বাড়ির জন্যে, গাড়ির জন্যে। ইসলাম কিংবা মুসলমানের অস্তিত্ব, হিংসা বিদ্বেষ, খুনের জন্য খুন, সেটা ইসলাম কোনোদিন সমর্থন করে? ইসলাম সেটা কোনোদিন সমর্থন করে? আপনাকে ভালোবাসা দিয়ে আপনার শত্রুকে ঘায়েল করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? তাহলে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে জুলুম করা যাবে না। আল্লাহ পাক যেহেতু নিষেধ করেছেন, এই কথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, দূরে থাকতে। শুধু তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনি হজ করেছেন, উমরা করেছেন, আছে না আমাদের দেশের রাজনীতিবিদরা উমরাতে কিন্তু যায় না? সুদ খাক আর জেনা করুক, অন্যায় করুক, গরিবের উপর জুলুম করুক, আর কিছু হোক বা না হোক, সোজাজ গিয়ে আল্লাহর ঘরের গিলাপ রসুলের রওজা মুবারকে গিয়ে দেখছেন না, বিভিন্ন সময় তো যায়। আমি কোনো দলের ইঙ্গিত করে বলছি না, কথাটা যায় কি যায় না? কেউ পাপ করে যায়, আর কেউ স্বেচ্ছায় দেশে বসে মোহাব্বত আল্লাহ রসুলের সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য অনেকে হজ উমরাতে, কিন্তু অনেকেই অন্যায় অপরাধ করে যায়, অনেকে নায়িকারা পর্যন্ত যায় কি যায় না? এই যে নায়িকারা ফিল্ম করে, নাটক করে, ছবি করে, পার্টি করে,
তাদের দেহ অঙ্গভঙ্গি মানুষকে দেখাইয়া এরপরে দেখা যায় উমরাতে গিয়া হজে গিয়েও তারা ছবি আছে না? কথা বলেন, আছে না? কথা কি আপনাদের ইচ্ছের বিরুদ্ধে চলে যাচ্ছে নাকি? আপনাদের ইচ্ছের বিরুদ্ধে যাচ্ছে? যাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করে তুমি হজ করবা, তাওয়াফ করবা, উমরা করবা, তোমার এই হজ উমরা কোনোদিন কাজে আসবে? আসবে? মানুষ হত্যা করে গিয়ে আপনি হজ করবেন, উমরা করবেন, এটা হবে? কারণ আপনার আমল এই মানুষ হত্যার কারণে, যাদের বয়স এখানে 70-80 আছে, যদি আপনি কখনো কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকেন, অন্যায়ভাবে, কিভাবে? অন্যায়ের ব্যাখ্যা বহুত আছে, ওদিকে আমি যাচ্ছি না। অন্যায়ভাবে যদি আপনি কোনো মানুষকে হত্যা করে থাকেন, যাদের বয়স 60-70 হয়েছে, আল্লাহ পাক বলতেছেন আপনার 40 বছরের আমল নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কত বছরের আমল? 40 বছরের আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আর ইমরানের 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনি যদি মানুষ হত্যা করেন, আপনার সমস্ত আমল কোথায় শেষ? দুনিয়াতেই শেষ। আপনার সিনার মধ্যে যে আমল নামা লেখা আছে সেটা থাকবে 000। যদি আপনি বিনা অন্যায়ে কোনো মানুষকে হত্যা, এই যে ঢাকার মধ্যে এখানে ইসলামের কোনো কারণ ছিল না, ব্যবসায়িক কারণে হোক, নিজের স্বার্থের কারণে হোক, লেনদেনের কারণে হোক, সোহাগ নামের যে ছেলেটাকে হত্যা করা হয়েছে, একসাথে খেয়েছে তারা। সংবাদপত্রের মধ্যে দেখলাম সোহাগের যে ছোট্ট ছেলে যে খুন করেছে, ওই সোহাগের ছেলে তাকে দাওয়াত দিয়ে নিজ হাতে বাবার বন্ধু হিসেবে ভাত খাওয়াই দিয়েছে নিজ হাতে। কিন্তু ওই বাবার সেই বন্ধু আবার কি করলো? সোহাগকে হত্যা করলো। কত নির্মম! এটাকে এত মানুষের সামনে মানুষ সবাই দেখতেছে, তাকে পাথরের উপর পাথর মারা হচ্ছে, আঘাতের উপর আঘাত করা হচ্ছে। আমি বুঝেছি সেই দলীয় কোনো কাজ করে, নতুবা সে তো মুসলমান। কথা বলেন, তার সব কিছু থাকতে পারে, সে তো কি মুসলমান না? তাহলে মুসলমানকে মারবে, মানুষের অন্তরে একটু দয়া মায়া লাগার কথা না ভাই? লাগার কথা না? তো হীনমন্যতা, এই যে মায়া মমতা কই গেল? আছে? কথা বলেন, আছে? খুনের তো শেষ নাই, কিন্তু এই খুনটা স্মৃতির পাতায় বাংলাদেশের ইতিহাসে থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যদি এই আল্লাহর কোরআনের আয়াত মেনে আমরা যদি চলতাম, আল্লাহকে যদি ভয় করতাম, জাহান্নাম পরকাল যদি ভয় করতাম, তাহলে আমরা মনে হয় না মানুষের গায়ে হাত দেওয়ার আগে, তার দেহে কিরিচ দিয়ে একটা কোপ দেওয়ার আগে, তাকে আঘাত করার আগে যদি আমরা একটিবার আল্লাহর কোরআনের কথা শুনতাম, তাহলে মনে হয় না আমাদের সমাজে, রাষ্ট্রে এই ধরনের কোনো মারামারি হতো। কথা বলেন, হতো? এই জন্য আমার বন্ধুরা, এই সূরা পবিত্র কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে আল্লাহ পাক কঠিনভাবে নিষেধ করেছেন, মারামারি করা যাবে না, হত্যা করা যাবে না। যদি আপনি হত্যা করেন, আপনার দুনিয়াতে থাকা অবস্থায় আমল, কথা বলেন, কি হবে? সওয়াব বাড়বে নাকি? আমল বাড়বে নাকি? না, আমলের খাতা 0 হয়ে যাবে। জোরে বলেন, কি হবে? এর জন্য সাবধান। এই এলাকায়, আপনাদের এই মহল্লায় অন্তত পক্ষে এই ধরনের কোনো কিছু যেন না হয়। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী বাবারা, ইমাম সাহেব হুজুর এখানে আছেন, জ্ঞানী গুণী মানুষ এখানে আছেন। এই কোরআনের দাওয়াত, রসুলের জাবান, আল্লাহর কথাকে প্রত্যেক যুবকের কানে কানে, সিনায় সিনায়, অন্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো? আমার বন্ধুরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 22 নম্বর আয়াতের মধ্যে, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, উমরা করো, কোরবানি করো, রোজা করো, তার সব কিছু দুনিয়াতে থাকা অবস্থায় নষ্ট হয়ে যাবে। ওয়া মালুহুম মিনান নাসিরিন। এরপরে বলেছি, ওই হত্যাকারীর কোনো সাহায্যকারী নাই। হত্যাকারীর কি নাই?
হত্যাকারীর কোনো সাহায্যকারী থাকবে? থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে আপনাকে তুলবে, কবর থেকে উঠবেন, কিয়ামত যখনই হোক, বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বনি আদম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, প্রধান ফেরেশতা কয়জন? 4 জন। প্রধান ফেরেশতা কয়জন? এর মধ্যে যিনি রূহ কবজ করেন তার নাম কি? হযরতে, সবাই বলেন কি? সবার জীবনে কিন্তু এটা আসবে, এই ফেরেশতা সবার জীবনে আসবে, অপেক্ষার শুধু সময়ের ব্যাপার। আর যিনি সর্বশেষ সিংহায় ফুঁক দিবেন তার নাম কি? হযরতে, মাশাআল্লাহ, হযরতে, যার সিংহায় ফুঁক দেওয়ার কারণে কি হবে? এই পৃথিবী তুলোর মতো উঠতে থাকবে। হযরত ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবেন, আপনি আমি কবর থেকে উঠে যাব, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কবর থেকে উঠে যাবে, আমাদের পরনে কোনো কাপড় থাকবে না। আর কবর থেকে উঠে দৌড়, সোজা দৌড়, সোজা কি কোন দিকে বলতে পারবেন কেউ? কোন দিকে দৌড়াবো আমরা? এই যে ফিলিস্তিন, মসজিদে আকসা, সুবহানাল্লাহ বলেন, এই বাইতুল মাকদাস হবে আমাদের বিচারের কেন্দ্রস্থল, কেন্দ্রভূমি। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি শেষ জামানায় খাঁটি মুমিন দেখতে চাও, খাঁটি ইমানদার দেখতে চাও, তাহলে বাইতুল মাকদাসে যে সমস্ত মুমিনরা আছে, মুসলমানরা আছে, তাদের দিকে তাকাও। কারণ ওই শুধু শেষ জামানায় এসে শুধু বাইতুল মাকদাসের তারা কি থাকবে? তারা একমাত্র ইমানদার থাকবে। আর চতুর্দিকে সবাই কি হয়ে যাবে? বেঈমান, কাফের, মুশরিক হয়ে যাবে, ইমানদার থাকবে। আমার বন্ধুরা, তাহলে আমার কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি জিম্মাদারকে হত্যা করে, কি করে? জিম্মাদার ব্যক্তি আছে না, এই যে ফ্যাক্টরির ভিতরে যতজন মানুষ কাজ করে না, এখানে শ্রমিকরা আছে না আপনাদের আশেপাশে? কারো বাড়ি মনে করেন যে উত্তরবঙ্গের দিকে বা সিলেটে, খুলনা, বরিশাল, এখন থাকে আপনাদের এলাকায়, থাকে কোথায়? আপনাদের এখন এলাকার একটা স্থানীয় লোকের সাথে কিংবা এলাকার ছেলের সাথে বাড়াবাড়ি হলো, আপনি তাকে বললেন, তুই আমার সাথে ব্যবহার খারাপ করেছস, তুমি বইঙ্গা, তোমাকে আমি হত্যা করব, তোমাকে আমি দেখে নিব। আরে এই যে একটা কথা চিন্তা করেন, ঢাকাতে কিংবা চট্টগ্রামে লক্ষ লক্ষ বাইরের মানুষ থাকে কি থাকে না? স্থানীয় কোনো মানুষ যদি হত্যা করে, মানুষকে হত্যা করে, আপনি যদি প্রভাব খাটান, এই হাদিসের মধ্যে বলেছেন, মান কতালা মুআহিদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতিন 40 আমান। অর্থাৎ এই এলাকায় যারা বাইরের মানুষ আছে আর এলাকার যারা স্থানীয়, ওই বাইরের মানুষগুলি আপনাদের কাছে আমানত। সুবহানাল্লাহ বলেন। বাইরের মানুষ কি আপনাদের কাছে? খারাপ লাগতেছে এলাকার মানুষের কাছে? এখন বলতে পারেন, হুজুর ওরা তো বাইরে থেকে আইসে, আমাদের এলাকায় যা করে আমাদের এলাকার ছেলেরা তো সেটা করে না, হয় না এরকম? কিন্তু বাইরের লোকগুলি আপনাদের কাছে আমানত, তাদের ভালো মন্দ, তাদের ইজ্জত, মান, সম্মান, ধন সম্পদ দেখার দায়িত্ব কিন্তু আপনাদের। এটা কে বলেছেন? রাসূল বলেছেন। কে বলেছেন? কে বলেছেন? তাহলে অন্যায়ভাবে আবার কেউ আছে কাফের মুশরিকদের ব্যাপারে হাদিসের ব্যাখ্যায় আসছে, অনেক কাফের মুশরিক, ইহুদি, হিন্দু আমাদের এখানে বসবাস করে না? কথা বলেন, বসবাস করে? জোরে বলেন, করে? কাফের মুশরিক তো আমাদের ধর্মের মানুষ না, কিন্তু তারা যদি চুক্তি সাপেক্ষে রাষ্ট্রের বৈধতা নিয়ে যদি বসবাস করে, আল্লাহর নবী বলেছেন কোনো কাফের মুশরিককেও হত্যা করা যাবে। কথা বলেন, যাবে? কাফের মুশরিককেও, হিন্দুকেও, একজন বিধর্মীকেও হত্যা করা যাবে? তা আমরা কেন করি? কারণ একজন মানুষের ভিসা আছে, পাসপোর্ট আছে, সে বাংলাদেশে বসবাস করে, আপনি তাকে অন্যায়ভাবে হত্যা করবেন, এটা ইসলাম কোনোদিন গ্রহণযোগ্য মনে করে? শিখবেন কিন্তু
ইসলাম আপনাদের দায়িত্ব হচ্ছে এ মুসলমান রাষ্ট্রে যদি কোনো কাফের মুশরিক বসবাস করে, সে যদি নিয়ম কানুন মেনে চলে, তার যে রক্ত, তার দেহের রক্ত পর্যন্ত হেফাজত করা আপনার আমার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিন্দু হয়েছে, মুশরিক হয়েছে, কাফের হয়েছে, বা বাইরের মানুষ এখানে আশেপাশে থাকে, যখন তখন তার সাথে খারাপ ব্যবহার করতে পারবো আমরা? পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তার প্রিয় হাবিব বুখারী শরীফের 3166 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতখানা, এই হাদিসখানা তুলে ধরেছেন। এরপরে তিরমিজি শরীফের 3029 নম্বর হাদিস, কত নম্বর? 3029 নম্বর হাদিসের মধ্যে বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে হত্যাকারীর মাথা চুল ধরে টানা হবে। হত্যাকারীর মাথাকে, অর্থাৎ তার মাথার চুল থাকবে, হত্যাকারীর মাথার চুল ধরে গলাটা দেহ থেকে প্রথমে আলাদা করবে। মাথাটা কি করবে? দেহ থেকে আলাদা করে তার চুল ধরে আল্লাহর সামনে নিয়ে যাবে। আর কে নিবে জানেন? যাকে আপনি হত্যা করেছেন, যাকে আপনি হত্যা করেছেন, ওই ব্যক্তি যে হত্যা করেছে তাকে তার চুল ধরে, তার শুধু মাথাটা, এই গলা থেকে উপরের অংশটা, এই চুল চাবি ধরে আল্লাহর সামনে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হত্যাকারী যে হত্যা করেছে দুনিয়াতে, আপনি দুনিয়াতে নেতা ছিলেন, একটা জিনিস হিসাব করেন, আর যাকে আপনি অন্যায়ভাবে হত্যা করেছেন ওই ব্যক্তি হাসরের মাঠে, আপনি নিচে, সেই কোথায়? উপরে। যখন আপনার চুল ধরে আপনার মাথাটা আল্লাহর সামনে নিয়ে যাবে, আর ওই ব্যক্তি বলবে, জুলুম হয়েছে যে ব্যক্তি দুনিয়াতে, যাকে আপনি হত্যা করেছেন, ওই ব্যক্তি বলবে, ইয়া রব্বি হাযা কতালানি, ইয়া রব্বি হাযা কতালানি, আল্লাহ এই লোকটা আমাকে দুনিয়াতে হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে। কে বলবে? যাকে আপনি হত্যা করেছেন সে বলবে, হত্যাকারীর মাথাটা সামনে নিয়া। শুধু তাই, এরপরে বলবে, ইয়াদউনিয়াহু মিনাল আরশ, একদম আল্লাহর আরশে চলে যাবেন মাথা নিয়া। কোথায় যাবেন? আল্লাহর আরশে, যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে আরশে আজিম পর্যন্ত গিয়েছেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। আর হাসরের মাঠে ওই যে ব্যক্তিকে আপনি হত্যা করেছেন অন্যায়ভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও আপনার কল্লাটা নিয়া, মাথাটা নিয়া ওই ব্যক্তি আরশে আজিমে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তো হত্যা করা যাবে? হত্যা করনেওয়ালা ব্যক্তি আপনার নামে আল্লাহর সামনে নিজ জবানে বলবে, কোনো ফেরেশতা সেখানে নাই, নিজ জবানে বলবে, হাযা কতালানি, ইয়া রব্বি হাযা কতালানি, এই ব্যক্তি দুনিয়াতে বসে আমাকে হত্যা করেছে, ইয়া আল্লাহ আপনি তার বিচার আজকে আরশে আজিমে করতে হবে এবং সবাইকে দেখাতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা জুলুম করতে পারবো? কথা বলেন। অনেকের রক্ত গরম, রক্ত গরম, এই রক্ত গরমের পাওয়ার আপনি দেখাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে শিখে দিয়েছেন, হাবিব আপনি সকলকে বলে দেন, দুনিয়ার মধ্যে কোনো প্রাণী, কোনো মানুষকে যেন হত্যা না করে। হত্যা করা যাবে? কথা বলেন, যাবে? আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব এই হাদিসটা যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইবনে আব্বাস বলতেছেন হত্যার পরে তাকে অন্য ব্যক্তি বলতেছেন, যদি সে ব্যক্তি তওবা করে, কি করে? তওবা করে। হত্যা করার পর যদি, দেখেন আমি এর আগে বলেছিলাম, মানুষের সম্পদ যদি আমি নষ্ট করি, এটার সংশোধন আল্লাহ করবেন না, আল্লাহ ক্ষমা করবেন। বান্দার হক নষ্ট করলে বান্দাই মাফ করতে হবে, নতুবা আল্লাহ মাফ করবেন? আল্লাহ মাফ করবেন? আল্লাহ বলবে, তুমি যার হক নষ্ট করেছো, যার ক্ষতি করেছো, তার থেকে মাপ চাও, তারপরে আমি আল্লাহ মাফ করব। কারণ ওটা তো তার হক। তুমি যদি নামাজ নষ্ট করতা, সাওম নষ্ট করতা, হজ না করতা, জাকাত না দিতা, আমি মাফ করে দিতাম। এটা আমার হক, এটা কি আমার আমল? আল্লাহ বলবেন, এটা বলবে যে তুমি যাও, আমি তোমাকে মাফ করতে পারবো
এই একটা হকের ব্যাপারে। আর আরেকটা যে আল্লাহ ক্ষমা করবেন না, সেটা হচ্ছে মানুষ হত্যার ব্যাপারে। কি হত্যার ব্যাপারে? কি হত্যার ব্যাপারে? মানুষ হত্যার ব্যাপারে আল্লাহ কি করবেন না? ইবনে আব্বাস রাসূলের সাহাবীর কাছে যখন এক ব্যক্তি গিয়ে বলল যে যে হত্যা করেছে সে যদি তওবা করে তাকে কি মাফ করে দিবেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কোরআনের একটি আয়াত তুলে ধরে বলেছেন, ও মাইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান। আব্বাস বলতেছেন এই আয়াত দ্বারা যারা মানুষ হত্যা করে অন্যায়ভাবে, তাদের তওবা করার দরজা বন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে হত্যা এমন একটা পাপ যেটার জন্য তওবা কবুল হবে। কথা বলেন, হবে? কিছু কিছু ভুলের ওষুধ আসেনি। কথা বলেন, আসেনি? এর মধ্যে একটা ভুল হচ্ছে মানুষের হক নষ্ট করা, আর আরেকটা হচ্ছে মানুষ হত্যা করা অন্যায়ভাবে। কিভাবে? তাহলে এই ও মাইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান, এটা কোরআনের আয়াত। এটা কিসের আয়াত? কোরআনের। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বললেন এই আয়াত দ্বারা বোঝা গেছে মানুষ হত্যা করলে কোনো তওবা কবুল হবে, তার শাস্তি তাকে ভোগ করতেই। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সুনানে তিরমিজির 1395 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লা যাওয়ালু দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন ক্বাতালি রাজুলিন মুসলিমিন। যে আল্লাহর নিকট হত্যা এমন একটা খারাপ জিনিস, হত্যা এমন একটা, আল্লাহ বলতেছেন আমি পৃথিবী ধ্বংস করতে যত সহজ হবে, যেটাকে আমি স্বাভাবিক মনে করি, অর্থাৎ আল্লাহ বলতেছেন আমি পৃথিবী ধ্বংস করব, এটা আমার কাছে সহজ মনে হয় এই ব্যাপারটা, কিন্তু তার চাইতে খারাপ কাজ হচ্ছে মানুষ হত্যা করা। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝতে পারতেছেন? দুনিয়া ধ্বংস করা সহজ আল্লাহর পক্ষে, কিন্তু তার চাইতে খারাপ হচ্ছে একজন মানুষকে হত্যা করা। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন লাজাওয়ালু দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মান ক্বাতালি রাজুলিন মুসলিমিন। আল্লাহর নিকট পৃথিবী ধ্বংস হওয়াটা অধিকতর সহজ একজন মুমিন খুন হওয়ার পরিবর্তে। একজন মুমিন খুন হওয়ার চাইতে পৃথিবী ধ্বংস হওয়া ভালো। এখন আমরা যে রাস্তায় যেখানে সেখানে তর্ক লিপ্ত হই, ঝগড়া লিপ্ত হই, মারামারিতে লিপ্ত হই, আপনি একটাবার ভেবেছেন? আল্লাহ বলতেছেন পৃথিবী ধ্বংস করা সহজ, কিন্তু মানুষের জান কবজ করা, মানুষকে হত্যা করা, এটা চিরতরে অন্যায়। এটা কি চিরতরে? এই জন্য এই রসুলের এই কথাগুলি আমাদেরকে আমল করার দরকার আছে না নাই? আমলের দরকার আছে না নাই? এই জন্য হিংসা বিদ্বেষ করবেন না। বুখারী শরীফের মধ্যে আসলো 2032 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার প্রান্তে যখন যেতেন, কোথায়? আমরা সবসময় বলি ও মদিনার মাটি রে, তুমি সোনার চেয়েও খাঁটি, আর দুনিয়ার সবচাইতে উত্তম স্থান হলো মক্কা এবং মদিনা। এই আব্দুল্লাহ বিন ওমর যখন এই মদিনার কাবার প্রান্তে যখন যেতেন, কোথায় যেতেন? কাবার প্রান্তে যখন যেতেন এই বাইতুল্লাহর দিকে তাকাই থাকতেন। সুবহানাল্লাহ বলেন। রসুলের একজন সাহাবী কাবার প্রান্তে যখন যেতেন অপলক দৃষ্টিতে কাবার দিকে তাকিয়ে থাকতেন, আর কাবাকে প্রশ্ন করতেন, কাবা তুমি কত মহান, তুমি কত দামি। কথা বলেন, দামি না? কাবা দামি, তুমি কত দামি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাকে দেখে বলতেন, মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতিকা, কি মহান তুমি, তোমার মর্যাদা কত মহান। এর হাদিসের পর অংশের মধ্যে বলা হয়েছে, ও কাবা তুমি তো কোনো মুমিন বান্দার চাইতে বেশি দামি নাও। সুবহানাল্লাহ বলেন। আমি অবাক হয়ে গেলাম। এই তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিসটা অনেক লম্বা হাদিস। প্রথমে বলা হয়েছে
ওমর কাবার পাশে গিয়ে কাবার দিকে তাকিয়ে থাকতেন আর আফসোস করতেন, কাবা তুমি কত দামি। এই হাদিসের শেষ অংশের মধ্যে রসুল বলেছেন, এই কাবার চাইতে আমার মুমিন বান্দারা তার চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। এরপর অংশ বলা হয়েছে, মুমিন তো তারাই যারা দুনিয়াতে সব কিছু মেনে মানুষকে হত্যা করে নাই, মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় নাই, তারা হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাবার চাইতে একজন মুমিনের দাম বেশি না কম? বেশি না কম? এই জন্য দুনিয়াতে এমন কোনো জিনিস নাই আপনি আমার চাইতে দামি, আমার চাইতে আপনার চাইতে দামি আর কোনো কিছুই। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে মায়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহর ইবাদত করার জন্যে। আল্লাহ বানাইছেন আমাদেরকে তার ইবাদত একটা সর্বপ্রথম। ফেরেশতারা বলেছে, আল্লাহ দরকার নাই, আমরা তো আপনার জিজ্ঞাসা করতেছি। আল্লাহ কিন্তু তাদের কথা শোনেন। তো আল্লাহ বড় অহংকার করে গর্ব করে আমাদেরকে বানিয়েছেন। তাহলে আল্লাহ যাদেরকে অহংকার করে গর্ব করে বানিয়েছেন, এই যে আজকে যে কথা বলতেছি আমি আপনাদের সাথে কথা বলতেছি, আর ফেরেশতারা আমাদের ব্যাপারে আল্লাহর সাথে কথা বলতেছে। কথা বলেন সুবহানাল্লাহ। আমরা যখন দুনিয়াতে আপনাদের সাথে কথা বলবো, দিন নিয়ে, ধর্ম নিয়ে, রসুল নিয়ে কথা বলবো, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা তো বলেছ বনি আদম যেন না বানাই, তারা ফেতনা ফাসাদ করবে, মারামারি কাটাকাটি করবে। দেখো তো অমুক পাড়ায় এ নাহার এগ্রো পুরান গেটের এই কেন্দ্রীয় মসজিদে কারা আমার ইস্তেকবার পড়তেছে, কারা আমার হাবিবের কথা বলতেছে, একটু তাকাই দেখো, তোমরাই দেখো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে অহংকার করেন, গর্ব করেন, আপনি কোন সলিমউদ্দিন কলিমউদ্দিন টাকার বলে গায়ের জোরে আপনি তাকে হত্যা করবেন? হত্যা করার অধিকার কি আল্লাহ আপনাকে দিয়েছে? আল্লাহর কোন সৃষ্টিকে হত্যা করার অধিকার আপনাকে দিয়েছে? যেটাকে হত্যা করার অধিকার দিয়েছে সেটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু মানুষ হত্যা করা, হাজার হাজার হাদিস, কোরআনের আয়াত, এই সূরা আল ইমরানের 21-22 নম্বর আয়াত, সূরা নিসার 93 নম্বর আয়াত, বুখারী শরীফের থেকে হাদিস, তিরমিজি শরীফ থেকে হাদিস। এক কথায় আজকের খুতবা থেকে শিখতে হবে। যুবক ভাইদেরকে বলবো, রাজনীতিবিদদের বলবো, সমাজ যারা চালান তাদেরকে বলবো, আল্লাহর এবং তার রসুলের হাদিস মতে, আল্লাহর কোরআনের বিধান মতে একটু ফলো করুন। নতুবা আপনার হাসরের মাঠে আপনার মাথা নিয়ে যখন আল্লাহর আরশে আজিমে যখন যাবে, আপনার আমার বাঁচার কেউ থাকবে? বাঁচানোর জন্য কেউ থাকবে? সাহায্য করার কেউ থাকবে? কারণ আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, তাহলে অন্য জনে কেন হত্যা করবে? গাছের পাতা পর্যন্ত ছিঁড়া নিষেধ। গাছের পাতা পর্যন্ত কি ছিঁড়া নিষেধ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে দেখলেন হাঁটে আর গাছের পাতা ছিঁড়ে। আছে না? আমাদের মধ্যেও আছে। দাঁড়ায় কথা বলবে ফোনে আর গাছের পাতাটা পুরোটাই শেষ। দাঁড়ায় কথা বলবে আর গাছের পাতাটা কি শেষ, মানে কত শেষ? গাছের পাতা ছিঁড়স তার শেষ। যুবক বাইরে বেশি কথা বলে, একদম রাস্তার পাশে দাঁড়াই, কোন জায়গায় দাঁড়ায় কথা বলবে, খোঁজ খবর নাই, গাছের পাতা ছিঁড়ে শুরু করে। আল্লাহ নবী দেখলেন ওই সাহাবী কি গাছের পাতা ছিঁড়তেছে আর কথা বলে, হাঁটতেছে আর কথা বলে, গাছের পাতা ছিঁড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিলেন, সাহাবী তুমি এদিকে আসো। সাহাবী প্রশ্ন করলো, আমি গাছের পাতা যখন ছিঁড়ে গাছ কি কষ্ট পায়? গাছ কি? তার তো জাবান নাই। আছে? গাছের জাবান আছে? মাটির জাবান আছে? নাই। আল্লাহর নবীকে যখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, গাছের পাতা যখন ছেড়ে গাছ কি কষ্ট পায়? এটা 9-10 বইতেও আছে, দাখিলের যে সিলেবাস আছে আমাদের আলিয়া মাদ্রাসায়, ও দাখিলের বইয়ের মধ্যে সেটা আছে। তখন আল্লাহ নবী ওই সাহাবীর কান ধরে, আর কোন কোন জায়গা আছে তার দেহের যে কোনো অংশের চামড়া ধরে টান দিছে। যখন জোরে টান দিছে, ওই সাহাবী বলতেছে, সাহাবী কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যথা পেয়েছি। তখন আল্লাহ নবীজি বললেন, তোমার যদি গায়ের চামড়া ধরে আমি যদি টানি, কান ধরে যদি টানি, তুমি যদি ব্যথা পাও, তাহলে তুমি গাছের যে পাতা গাছ থেকে আলাদা করে ফেললে, সে কি ব্যথা পায় নাই? সুবহানাল্লাহ বলেন। এর জন্য গাছের পাতাও ছিঁড়া নিষেধ। মানুষ হত্যা তো দূরে থাক,
এই জন্য বাবারা বুঝাবেন, যারা অন্যায়ভাবে চলাফেরা করে, ভুল মধ্যে আছে, এই কোরআন থেকে হাদিস থেকে আমি স্বল্প সময় যতটুকু কথা বলেছি আমরা সকলে মানতে পারবো তো ইনশাআল্লাহ? আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আজকে বুঝতে পেরেছি মানুষ হত্যা করা যাবে, মানুষ যে হত্যা করবে তার তওবা কবুল হবে, তাকে আল্লাহ মাফ করবেন, তার কোনো সাহায্যকারী থাকবে, ব্যাস এতটুক। সতর্ক থাকবেন। কি থাকবেন? সতর্ক। ঝগড়াঝাটি হতে পারে, কিন্তু তার মানে আপনি তাকে জীবন থেকে একদম শেষ করে দিবেন, দুনিয়া থেকে বিদায় করে দিবেন, সেটা কোনোদিন হতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। হাজরিন, গত জুমায় উঠেছে 1600 টাকা, আলহামদুলিল্লাহ। বাকি নামাজ বাদ অবশ্যই মিলাদ আছে, সকলে থাকবেন। আর মনোয়ারা বেগম কোরআন খতম করেছেন, দোয়া চেয়েছেন। আরিফ হোসেন পরীক্ষা দেওয়া হয়েছে, দোয়া করবেন। মেহরবানি করে যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়ে নেন।